আসসালামু আলাইকুম। বাংলাদেশ ১১৫ রানে ৬ উইকেট। বাংলাদেশ নিড 96 রানস। ৯৬ রান করলে ইনিংস ডিফিট থেকে রক্ষা পাবে। গতকালকে বলেছিলাম যে ইনিংস ডিফিট হতে যাচ্ছে এবং হাতে আছে মাত্র ৪ উইকেট। তো ইনিংস ডিফিট আই থিঙ্ক 99% পসিবিলিটি। লিটন দাস ব্যাটিংয়ে আছে। লিটন দাস খুব ভালো ব্যাটসম্যান, বাট ৯৬ রান করা পসিবল না, কারণ এখন টেইল এন্ডাররা চলে এসেছে। তো বাংলাদেশের 25 ইয়ার্স অ্যাজ এ টেস্ট প্লেয়িং নেশন, গতকালকে 25 বছর পূর্তি আমরা করলাম, কিন্তু 25 বছরে আমরা 23টি টেস্ট ম্যাচ মাত্র জিতেছি এবং 111টি টেস্ট ম্যাচ আমরা হেরেছি। তো এখন এবং এই আগামীকালকে ইনশাল্লাহ আমরা আরেকটি টেস্ট ম্যাচ হারবো, মানে 112টি টেস্ট ম্যাচ আমরা আগামীকালকে হারবো। তো 25 বছরে আমরা 25টি টেস্ট ম্যাচও জিততে পারিনি। এবং যে খেলাটা হচ্ছে কলম্বোর স্টেডিয়ামে, সিনহেলস ক্রিকেট গ্রাউন্ড, সেখানে যে খেলাটা হচ্ছে সেখানে যাচ্ছে তাই ফিল্ডিং, যাচ্ছে তাই উইকেট কিপিং, বোথ ফ্রম শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ। বাট শ্রীলঙ্কান ব্যাটার্স দে আর ব্যাটিং ওয়েল, বাট বাংলাদেশি ব্যাটসম্যানরা এরকম উইকেটেও খুবই বাজে ব্যাটিং। এই গলে ফ্ল্যাট উইকেট পেয়ে 2টা সেঞ্চুরি মেরেছিল আমাদের ক্যাপ্টেন, বাট এই টেস্টে একদম ফ্লপ। এনামুল হক বিজয়, তিনি গত টেস্টে কোনো রান করতে পারেননি। এই টেস্টেও তিনি প্রথম ইনিংসে ডাক এবং সেকেন্ড ইনিংসে 19 রান করেছেন, জাস্ট 81 রানস শর্ট অফ 100। যাই হোক, এরকম পুয়ার ব্যাটিং বাংলাদেশ সবসময়ই করে, এরা আনএক্সপেক্টেড কিছু না।